রমজান গুনাহমুক্ত রমজান, বলেন ইনশাআল্লাহ। এবারের রমজান বন্দেগীওয়ালা রমজান। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে, যদি 30 দিন গুনাহ থেকে বাঁচতে পারো, 30 দিন যদি আমার বন্দেগীতে ইবাদতে লেগে থাকতে পারো, আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে 1 মাসে মুত্তাকি বানাইয়া ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। 1 মাসেই জান্নাতি, 1 মাস। একটা রমজান তুমি 30টা দিন গুণনা আমারে সময় দাও, 31 দিন লাগবে না বান্দা, ভাল লাগলে 29 দিনেই আমি রেজাল্ট দিয়ে দেব। 30 বা 29 বান্দা কথা এক কথা, তুমি আমার হুকুম মানবা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, 30 দিনেই জান্নাতি বানায় দেব। এই জন্য মাহে রমজান জান্নাতের মাস, মাহে রমজান আখিরাতের মাস, মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ো, চরিত্রহীনতা ছেড়ে দাও বাপ। আমি অনুরোধ করছি তোমরা যারা নওজোয়ান, 30 বছরের নিচে তোমরা যারা নওজোয়ান, আমার শেষ অনুরোধ, তোমরা যারা 30 বছরের নিচে তোমাদের বয়স, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। সারা কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাফসীর কুরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। আল কুরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে যুবক মনে রাখো, সারা পৃথিবীতে মুমিনের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য। কম হোক বেশি হোক, অল্প জনের সামনে হোক আর বেশি জনের সামনে হোক, আবার আল্লাহর কথা শুনতে পারা এটাও সৌভাগ্য। আল্লাহর কথার জন্য ইন্তজাম করা এটাও সৌভাগ্য। এই জন্য সংখ্যা কোনো মূল বিষয় না, নির্দিষ্ট পরিমাণ সময় কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তার মানে একটি আয়াত, একটি বাক্য হলেও আমার কথা তোমরা পৌঁছিয়ে দাও, পরিমাণে কম হোক তারপরও এই একটি কথাই তোমরা পৌঁছিয়ে দাও। হাদিসের মধ্যে আছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন যে আল্লাহর কসম, তোমরা যদি আমার গর্দানের মধ্যে তলোয়ার রাখো এবং আমি যদি বুঝি তলোয়ার দিয়ে আমাকে কোপ দেওয়ার 1 মিনিট সময় বাকি, মানে কোপ দিতে দিতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য বলতে পারবো, যদি এটুকু সুযোগও আমি বুঝি, উনি বলেন আল্লাহর কসম আমি ওই মুহূর্তেও আমার রাসূলের কথা বলে দেব, ওই মুহূর্তেও বলব। এই ছিল সাহাবায়ে কেরামের হিম্মত, ফিকির। তাহলে এই জন্য বললাম আল্লাহর কথা বলতে পারা এটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা প্রিয় ভাই মাওলানা ইসরাফিলকেও পুরা দেশবাসীকে সাথে রেখে, সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে বাকারা। এই সূরার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ, অর্থাৎ আয়াতটা একটু লম্বা, পুরা আয়াতটা পড়ি নাই, আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে মাহে রমজানকে উপলক্ষ করে সামান্য কিছু কথা। কিশোর নওজোয়ান যত ছেলে আছো বাপ, আমার অনুরোধ ভাইয়া, একদম ঘড়ি ধরা অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। এই জন্য দয়া করে দোস্ত আমার অনুরোধ, এই হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলো ভাইয়া। কেউ হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড ভিডিও এটা করা যাবে না। আমি অনুরোধ করলাম
এবং এটা আমার আদেশ। আমার এই কথাটা যদি কারো পছন্দ না হয়, সে উঠে চলে গেলে না, নাহলে আমি ধমক দেব। এরপরে লজ্জা পাইবা ভাইয়া, এরপরে তুমি উঠে যাইতে বাধ্য হইবা। এই জন্য দয়া করে হাতে ধরে মোবাইল যাদের, এটা নামায়া ফেলো, বন্ধ করে ফেলো। কেন? প্রশ্ন হলো কেন? কারণ হলো, বাস্তবিক কথা হলো, সারাক্ষণ মোবাইল ধরে রাখলে দিল জমে না, মানে অন্তরের মধ্যে কথা পৌঁছে না। এমনিতে মোবাইলে উঠে, ঠিক আছে, মোবাইলে জমা হয়, মোবাইলে তো আলহামদুলিল্লাহ প্রচুর ওয়াজ আছে, সবাই, সব বক্তাদের। বক্তা ছাড়াও অনেক ব্যক্তিদের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, অনেক কিছু আছে, অভাব নাই। কিন্তু কথা হলো আমার দিলে কি, আমার জিন্দেগির মধ্যে কি আছে, এটা দেখার বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। তো এই জন্য আমার উদ্দেশ্য হলো যে আমি নিজের জন্যই শুনি। প্রত্যেকে যদি এটা ভাবি যে আমি আমার নিজের জন্য কিছু কথা শুনি, তাহলে বরকত হবে। কোরআন আমার জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য, এটা মনে রাখতে হবে। আমাদেরও বলার দরকার নেই যে আমার জন্য, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর, আমার মৃত্যু, আমার পরকাল। এই যে এই অনুভূতিটা, এতটুকু যদি আমাদের দিলে ঢোকে, তাইলে আমাদের আখিরাত অনেক সুন্দর হবে, আমাদের জিন্দেগির ধারাটাই বদলে যাবে। আমি যদি এটা বুঝি, কবরও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। আমার দুনিয়া আমি বাদ দিতে পারবো না, আমার আখিরাত আমি ভুলে যেতে পারবো না। তো বুদ্ধিমান তো সে দুইটাকে যে মিলায় নেয়। আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ হোক, আমার আখিরাতের নাজাতের ব্যবস্থাও হোক। আমার বউ বাচ্চার জন্য বাজার দরকার, ঠিক আছে, বাজারও করি। আমার জোহরের নামাজ ফরজ পড়া দরকার, সেটাও পড়ে ফেলি। আমার উপার্জন করা দরকার, হয়তো সংসার চলবে কেমনে, তো ঠিক আছে, আমি ব্যবসা উপার্জন হালাল পন্থায় চেষ্টা করি। আবার আখিরাতে বাঁচার জন্য হারাম থেকেও বেঁচে থাকি। এটা সম্ভব। একজন মানুষ যেহেতু দুনিয়াবি অসংখ্য কাজ করতে পারে, তাহলে আখিরাতের এই আমলগুলোও তার জন্য করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিজেকে পুরা শতভাগ দ্বীনের উপরে ফিরায় রাখেন, অর্থাৎ 100 পূর্ণ দ্বীনের উপরে নিজের জিন্দেগি, নিজের চেহারা। আরে ভাই, তোমরা পিছনে তাকাচ্ছ কেন? এটা তারা তাদের কাজ করতেছে, তোমাকেও কাজ কি? বাবা কথা বলো না, চাটাই বিছাইতে গিয়ে কথা বলো না, একটা শব্দ করো, তাহলে তো তোমাদের আওয়াজের কারণে ওদের ধ্যান নষ্ট হয়ে যাবে। আওয়াজ ছাড়া খেদমত করো, কোনো শব্দ ছাড়া স্বেচ্ছাসেবক কাজ করো ভাই। তা এজন্য বললাম যে দুনিয়া আমারই, আখিরাতও আমার। মিলায় নিলেই হয়, ঘুষায় নিলেই হয়। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে। এমন কোন শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই, অথচ আমাকে পালন করতে বলছে না, এমন হইতে পারে না। এমন হইলে এটা জুলুম। আমার কোমর বাঁকা হয় না, আমি রুকু দেব কিভাবে? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার হাঁটু ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে যদি আমার কোমর না ভাঙতো, মানে বাঁকা না হইতো, হাঁটু যদি না বাঁকা হইতো, তারপরও যদি আমাকে বলতো যে সেজদা দাও, তাইলে না এটা জুলুম? কি বলেন? তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয়, হাঁটু কি বাঁকা হয়? তো তাইলে অসুবিধা কোথায়?
এই জন্য বললাম বাপ, ইনসাফ করে চিন্তা করলে মানুষ যদি বিবেক খাটায়, সামান্যতম ন্যূনতম বিবেক যদি কারো দিল, বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায়, কাজে লাগায়, তাইলে খোদার কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য যত লোক নাফরমান পাপী, ওরা মূলত বিবেকহীন, ওরা বিবেকহীন, ওরা বিবেক শূন্য, ওরা মূলত জন্তু জানোয়ারের জিন্দেগি যাপন করে। যে জীবন আল্লাহর আনুগত্য করে না, খোদার হুকুম মানে না, ওই জীবন জানোয়ারের জীবন। হ্যাঁ, ওটাই সত্য, এটাই জিন্দেগি। যে জীবন মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তা, এটা জানোয়ারের জীবন, এটা কুকুরের জীবন। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় তা, কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কবর আখিরাত, হুজুরদের কথা বাদ দাও বেটা, আমার মনে যা চায় তা, আমার যখন যেটা ভাল লাগে এটাই করব। মন চাইলে ঘুমাবো, মন চাইলে সজাগ থাকবো, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। এই যার যখন যা মন চায় তাই করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা। কামাসালিল কালব অর্থ হলো কুত্তা, কালবুন অর্থ কুত্তা, কুকুর। অতএব যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। মনে রাখো ছেলেরা, নিজের পরিচয় মিলাইয়া নিও, আত্মপরিচয় মিলাইয়া নিও। তুমি মানুষ না জানোয়ার, তোমার লোকে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে।